এই কোরআনের উপর বর্তমান ভারত সরকারও হাত দিয়ে কথা বলে না, ভয় পাইতেছে নাকি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে খাইয়ে ফেলবে, আমাদেরকে মাইরে ফেলবে? মুসলমান ভয় পায়, মুসলমান ভয় পায় না, তীব্র কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আমার ফিলিস্তিন, সিরিয়া, যে কোনো রাষ্ট্রেই আমার মুসলমান ভাইকে একটা গালি দিলে আমার কলিজা গালি লাগে, ঠিক কিনা? আমার মুসলমানকে আঘাত করলে আমার কলিজা আঘাত লাগে, ঠিক কিনা? কোরআনের গায়ে আগুন দিলে আমার কলিজা আগুন জ্বলে, ঠিক কিনা? মসজিদের গায়ে আগুন দিলে আমার কলিজা আগুন জ্বলে, তাহলে আমি মুসলমান। এখন তাদেরকে জঙ্গি বলা হয় না, জঙ্গি সব মুসলমান, ঠিক কিনা? দাড়ি রাখলেই জঙ্গি হয়ে যায়, টুপি পরলেই জঙ্গি হয়ে যায়। কই পাইছেন এগুলো? হিন্দু হিন্দুর জায়গায় থাকবে, বৌদ্ধ বৌদ্ধর জায়গা থাকবে, খ্রিস্টান খ্রিস্টানদের জায়গা থাকবে, ইহুদি ইহুদিদের জায়গা থাকবে। তাদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলে। মুসলমান মৃত্যুকে ভয় করে না। ভাইয়েরা আমার, এই যে কিছুদিন আগে দেখলেন কাশ্মীর, ভারত স্বৈরাচার, ঠিক কিনা? স্বৈরাচার বললে কি ভুল হবে? বর্তমানে গোটা পৃথিবীতে এই সময়ে সবচেয়ে বড় স্বৈরাচার শাসক হলো ভারত সরকার। কারণ তারা মসজিদের ভিতর আগুন দিয়েছে, ঠিক কিনা বলে? তারা কোরআন শরীফে আগুন দিয়েছে, ঠিক কিনা? আমি বলি তারা কোরআনে হাকিমে আগুন দেয় নাই, মসজিদে আগুন দেয় নাই, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের কলিজায় তারা আগুন দিয়েছে, ঠিক কিনা মুসলমান? তারা টের পায় নাই, তবে টের পাবে ইনশাআল্লাহ। সময়টা বেশি দূরে নয়, কারণ যত স্বৈরাচার শাসক ছিল কেউ এই জমিনের ভিতর চিরকাল স্থায়ী থাকতে পারে। সময় আসতেছে। কিছুদিন আগে দেখলাম চীন সরকার মানুষদেরকে, মুসলমানদেরকে যেভাবে হত্যা করলো, হত্যা করার পরে এখন চীনকে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন, কোন ঠাসা করছেন। ওই দিন আমি এক ভিডিওর ভিতর দেখলাম তারা কাগজের প্যাকেট তৈরি করছে, প্যাকেট। আগে তো মাস্ক ব্যবহার করত, এখন এইটার উপর আবার আলাদা গোলাকার চতুর্দিকে রাউন্ডে বিশাল মাপের কাগজ তৈরি করে ওইটার ভিতরে ঢুকছে। চিন্তা করছেন? প্রত্যেকটা খাবারে, প্রত্যেকটা পোশাকে তারা অ্যান্টিভাইরাসের আপনার স্প্রে তারা নিক্ষেপ করতেছে, প্রত্যেকটা কাজে। আপনার শয়ে শয়ে তারা শহরকে ব্লক করে দিচ্ছে, এখান থেকে কোনো মানুষ ঢুকবেও না, বেরো হবে না। যারা ভিতরে আক্রান্ত মারা যাক, কিন্তু তাদের কারণে অন্য মানুষ যাতে আক্রান্ত না হয়। এই গজব দিচ্ছেন কে? আপনারা পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বর্তমানে দেখতেছেন যে চীনের ভিতর এখন সরকার সহকারে ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতেছে, ঠিক কিনা বলেন? আমার তো খুব বিশ্বাস চীনের ভিতরে এক সময় ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। কারণ চীন সরকার মুসলমানদের ঘরে ঘরে যে দেখতেছে মুসলমান কি খায়, কারণ এই ভাইরাসে মুসলমান খুবই কম আক্রান্ত হয়েছে। সুবহানাল্লাহ। তাদের এখন প্ল্যান হইল, কারণ কি মুসলমান আক্রান্ত হলো না, সব আমরা বেদিন যারা আপনার গায়ের ইসলাম তারাই আক্রান্ত বেশি, মুসলমান কেন হলো না? যায় দেখে মুসলমান এমন এমন প্রাণী তারা খায় যে প্রাণীর ভিতরে কোন রকমের খারাপিয়াতের কিছুই নাই। সুবহানাল্লাহ। কারণ এগুলো সব নির্ণয় করে দিয়ে গেছেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান যা খায় এগুলোর ভিতরে কোনো ভাইরাস নাই। তারা এখন আমাদের খাবারগুলো গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ কোন না? তাদের ওই খাবার, যে খাবারগুলো তারা জীবিত জীবিত খেয়ে ফেলে, পোকা মাকড় যেগুলো ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলো তারা খায়। এই জন্য কঠিন ভাইরাসের সম্মুখীন তারা হয়েছে। সর্বশেষ তারা কোরআনের উপর হাত দিয়েছে, ঠিক কিনা? এই কোরআনের উপর বর্তমান ভারত সরকারও হাত দিয়ে কথা বলে না, ভয় পাইতেছে নাকি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে খাইয়ে ফেলবে, আমাদেরকে মাইরে ফেলবে? মুসলমান ভয় পায়, মুসলমান ভয় পায় না, তীব্র কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আমার ফিলিস্তিন, সিরিয়া, যে কোনো রাষ্ট্রেই আমার মুসলমান ভাইকে একটা গালি দিলে আমার কলিজা গালি লাগে, ঠিক কিনা? আমার মুসলমানকে আঘাত করলে আমার কলিজা আঘাত লাগে, ঠিক কিনা? কোরআনের গায়ে আগুন দিলে আমার কলিজা আগুন জ্বলে, ঠিক কিনা? মসজিদের গায়ে আগুন দিলে আমার কলিজা আগুন জ্বলে, তাহলে আমি মুসলমান। মসজিদে আগুন দেওয়া হচ্ছে, কোরআনে আগুন দেওয়া হচ্ছে,
মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মানুষদেরকে নির্যাতন করা হয়, হত্যা করা হয়, টুকরা টুকরা করা হয়, আমার গায়ে আগুন জ্বলে না, আমি মুসলমান না, ঠিক কিনা বলে? এই মুসলমানের কোনো দরকার নাই। মুসলমান হও মুসলমানের মতো। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণ মুসলমান হও, একটু একটু না। নামে মুসলমান, টুপি দিলাম, দাড়ি রাখলাম, পাগড়ি পরলাম, নামাজ পড়লাম, তার নাম মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হইতে হবে। আল্লাহ নবী হাদিস পাকে কি বলেছেন? গোটা বিশ্বের মুসলমান একটা জালের মতো। কিসের মতো? জাল। আপনারা জাল দেখেন না? জাল, আপনার জালের একদিক ধরে টান দিলে বাকিটা কি নড়বে না? পুরা জালটা নড়ে উঠবে। আল্লাহর নবী জালের সঙ্গে তুলনা কেন করেছেন? কারণ একদিকের এক রাষ্ট্রের মুসলমান কষ্ট পাইলে গোটা বিশ্বের মুসলমান কষ্ট পাইতে হবে। এখন আমাদের ওই সময় চলে আসছে, চতুর্দিকে আমাদের দেয়ালের ভিতর পিঠ থেকে গেছে, নির্যাতন নির্যাতন। কিছুদিন আগে দেখেছেন মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, ঠিক কিনা? তারপরে বর্তমানে বাংলাদেশে কিছু তারা অবস্থান করতেছে। মায়ানমার সরকার মুসলমানদের হ্যস্ত করে দিয়েছে, হ্যাঁ, অথচ মানবাধিকার যে সংস্থা, তখন তাদের কোনো ভূমিকা নাই। এখন তাদেরকে জঙ্গি বলা হয় না, জঙ্গি সব মুসলমান, ঠিক কিনা? দাড়ি রাখলেই জঙ্গি হয়ে যায়, টুপি পরলেই জঙ্গি হয়ে যায়। কই পাইছেন এগুলো? মুসলমান জঙ্গি জন্ম দেয় না, মুসলমান জঙ্গি হত্যা করে, ঠিক কিনা? আমরা জঙ্গি নই, আমরা ইসলামিক রাজনীতি সেটা আমরা মানি, আল্লাহর কোরআনের রাজনীতি আমরা মানি, আল্লাহর নবীর হাদিসের যে রাজনীতি, ওই রাজনীতি আমরা মানি, ঠিক কিনা বলেন? কারণ এই রাজনীতি যদি মানা যায়, এই অনুযায়ী যদি দেশ চলা যায়, তাহলে এই দেশের ভিতর শান্তি দিবেন কে? শান্তি দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জত করে রাস্তা নিক্ষেপ করার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আপনি নিজে কিছুই করতে পারবেন না। আপনি দেখেন বর্তমান চীনের কি অবস্থা। তারা বর্তমানে মিডিয়ায় প্রকাশ করতেছে ভাইরাস নিয়ন্ত্রণে। একটুও সত্য কথা নয়, ভাইরাস নিয়ন্ত্রণের বাহিরে। ভাইরাস বর্তমানে নিয়ন্ত্রণের বাহিরে। কোরিয়ায় আঘাত করেছে, কোরিয়ায় শয়ে শয়ে মানুষ মৃত্যুবরণ করতেছে এই ভাইরাসের কারণে। আপনার বর্তমান বিজ্ঞানী তারা বলতেছে কমপক্ষে 8 কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিবে। 8 কোটি মানুষ, এত সোজা নয়। ভারত সরকার যা শুরু করেছে, আমরা তো কোনো তাদের বিরোধিতা করি না, করি? আমাদের দেশে হিন্দু নাই, আছে কি না? আমরা কোন হিন্দুকে প্রহার করেছি? কোন মন্দিরে আগুন দিয়েছি? আগুন দেই নাই, প্রহার করি নাই। কিন্তু তারা আমাদের মসজিদের ভিতর আগুন দিয়েছে। আল্লাহু আকবার। এটা কি বরদাস্ত করা যায়? বলেন তো। এই যে কোরআন, যে কোরআন আমি শিখলাম, যে কোরআন হক, যেই কোরআনের উপর আর কোনো কিতাব নাই, যে কোরআনে কোনো ভুল নাই, সেই কোরআনকে তারা আগুন দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। কত ভয়ানক! বিশ্বের এমন কোন রাষ্ট্র দেখাইতে পারবেন না, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কত মানুষ আছে, তারাও এত নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করে নাই, মসজিদে আগুন দেয় নাই। আমরা দেখেছি মায়ানমারে তারা মুসলমানদের উপর নির্যাতন করছে, কিন্তু মসজিদে আগুন দেয় নাই, কোরআন শরীফে ওই রকম হেস্তনেস্ত করে নাই। কিন্তু আমরা বর্তমানে যেটা দেখলাম, পার্শ্ববর্তী এলাকা যেখানে আমার 20 কোটি মুসলমান, সেই 20 কোটি মুসলমানদের দেশে কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায় দিল। মসজিদের ভিতর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মুসলমান তাদের নাগরিকত্ব ফিরেছে না। নাউযুবিল্লাহ বলেন। অথচ আপনারা জানেন যে যেই জায়গায় জন্মগ্রহণ করবে ওই জায়গার সে নাগরিকত্ব পাবে, ওইটাই তার জন্মভূমি, সেখান থেকে সরায় দেওয়ার কোনো অধিকার কোনো ব্যক্তির নাই। আমরা হিন্দুদেরকে তাড়ায় দেই না, কারণ হলো আল্লাহর নবী কি বলেছেন, আমাদের ইসলাম কি বলে? আমাদের ইসলাম বলে হিন্দু হিন্দুর জায়গায় থাকবে, বৌদ্ধ বৌদ্ধর জায়গায় থাকবে, খ্রিস্টান খ্রিস্টানদের জায়গায় থাকবে, ইহুদি ইহুদিদের জায়গায় থাকবে, তাদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলে। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। আমরা কোন হিন্দুকে মারি না, কোন বৌদ্ধকে মারি না, তবে তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন আমরা সোচ্চার হই, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত কোন মুসলমান আমার বাংলাদেশে কোন হিন্দুকে আঘাত করে নাই আমার জানা মতে, তবে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে স্বৈরাচার করে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক মহিলা, সে ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের বাংলাদেশ নিয়ে সে মন্তব্য করেছে, ঠিক কিনা? মন্তব্য মুসলমান করে নাই, এই দেশের হিন্দু করেছে, ঠিক কিনা বলে?
সব পেশ হিন্দুরা লাগায় আর নাম দেয় মুসলমানদের। মুসলমানদের মতো ধর্ম এই পৃথিবীতে আর একটাও নাই। এই ধর্মের বিজয় একদিন হবে কিনা বলেন? এই বিশ্বে আরেকটা যুদ্ধ বাকি আছে। আমি আগেও বলেছি এই বিশ্বের ভিতর আরেকটা যুদ্ধ হবে, সেটা হিন্দুস্তানে হবে। এটা জানেন? আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, পাকিস্তান আর হিন্দুস্তান এই দুই দেশের ভিতর রক্তক্ষয়ী যুদ্ধ একটা হবে। পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত, প্রস্তুত কিনা? অল টাইম তারা প্রস্তুত, কারণ মুসলমানদের যখনই যা আছে তাই নিয়ে তারা প্রস্তুত থাকে। বিজয় দিবেন কে? সব বিজয় আল্লাহ দিবেন। কারণ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র অল্প কয়েকজন, 70 জন, ঠিক কিনা? 70 জন মুসলমান, আর কাফেরদের সংখ্যা ছিল 300। তো 300 বেশি না 70 বেশি? সেখানে বিজয় দিলেন কে? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বিজয় দিতে পারে। ভাইরা আমার, আমি একটাই বলবো, আমার গোটা বিশ্বে যেই জায়গায় যেই মুসলমানগুলো আজকে নির্যাতিত, নিপীড়িত, আপনার তারা যে কষ্ট করে সেখানে থাকতেছে, আল্লাহু আকবার, এগুলো দেখলে মাথা ঠিক থাকে না। আমরা তাদের জন্য প্রত্যেক নামাজের পরে খাস করে দোয়া তো অনেক ধরনেরই করেন, খাস করে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবে। পারবে ইনশাআল্লাহ? এটা হলো ঈমান। এটা ঈমান। আমল এক জিনিস, ঈমান আরেক জিনিস। একজন ব্যক্তি নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, কিয়ামতের ময়দানে ঈমান মজবুত থাকলে আল্লাহ দয়া করে, মায়া করে তাকে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা বলে? আর নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু ঈমানের ভিতর ত্রুটি আছে, ওই ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামে দিবেন, ঠিক কিনা বলে? ঈমান হইল বড় জিনিস। মানুষের ঈমানটাকে আমাদের আরো মজবুত করতে হবে। আমার অনেক ভাই আছে দাড়ি রাখে না, কিন্তু ঈমান মজবুত। আমার অনেক ভাই আছে টুপি দেয় না, কিন্তু ঈমান মজবুত। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সঙ্গে সঙ্গে পা থেকে শুরু করে মাথার ভিতর তার রক্ত উঠে যায়, এটা হলো তার ঈমান। যদি আল্লাহর হাবিবকে, নবীকে, কোরআনকে, মসজিদকে, মাদ্রাসা নিয়ে কে কটূক্তি করে আর আপনার শরীর গরম হয়ে যায়, আপনি তার বিরুদ্ধে হুঙ্কার দেন, মনে করবেন এটা ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমানই চেতনা। আপনার ভিতরে ঈমানই চেতনা আছে, সেই চেতনা আপনার ভিতরে উঠাইতে হবে। মুসলমান এখন আর বসে থাকার সময় নাই। বেদিনের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। লড়াইয়ের সময় চলে আসছে। কিয়ামতের আলোচনা শুনছেন না? কিয়ামতের ছোট আলোচনা সব পূরণ হয়ে গেছে, এখন বাকি আছে বড়গুলো। বড় 10টা আলামত বাকি আছে। ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। এই যে যুদ্ধ চলবে, যুদ্ধ হয়ে যাবে, দেখবেন বেশি দিন না, ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, হাজার হাজার মুসলমান শহীদ হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আমার দেশের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন।